আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে কত ভিডিও করে আমি বলতেছি, প্রবাসে আসার আগে ১০০ বার চিন্তা করে আসেন। সৌদি আরবে বর্তমান অবস্থা খুবই খারাপ। বেকারের সংখ্যা বেশি, বাংলাদেশের চেয়েও বেশি। তারপর আপনারা দালাল ধইরা ৫ লক্ষ ৬ লক্ষ টাকা দিয়ে সিরিয়াল ধইরা লক্ষ লক্ষ মানুষ এই সৌদি আরবে আসতেছেন। ভাই সৌদি আরব কি এতই কাজ? আপনি আসলেই কাজ পেয়ে যাবেন। ভাই ৫ লক্ষ ৬ লক্ষ টাকা দিয়ে আপনি আসবেন। বাংলাদেশে আপনার ফ্যামিলি ধ্বংস হবে, এখানে আপনি ধ্বংস হবেন। ভাই আমি আপনার ভালোর জন্যই বলি। আপনি প্রবাসে আসেন, আইসা বড়লোক হন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আইসা যে বেকার অবস্থা থাকেন, ভাই একটা কাজ দেন। ইনবক্সে হাজার হাজার মানুষ নক দেয়, ভাই একটা কাজ দেন। আপনি কি কাজ করেন? একটা কাজ দেন। খুব বিপদের মধ্যে আছি। আমি এমন সমস্যায় আছি। কাজ নাই, নতুন আইছি ৬ মাস, ১ বছর, কোনো কাজ নাই। দালাল্লা এমনি ছাইড়া দিছে। ভাই আপনি এই প্রবাসে আইসা দালালের দোষ দিলে কি লাভ হবে? আপনি আসার আগেই তো চিন্তা করা দরকার ছিল। আপনি আসার আগেই তো ১০০ বার চিন্তা করা দরকার ছিল। আমি তো অনেক ভিডিও করছি। অনেক ভিডিওতে বলতেছি ভাই দালালদের আসার আগে ১০০ বার চিন্তা করেন। আপনি যে ৫ লক্ষ ৬ লক্ষ টাকা দিয়ে এই প্রবাসী মাটিতে আসবেন, অন্ততপক্ষে ৫ লক্ষ ৬ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে একটা সিএনজি কিনেন অথবা অটো কিনা চালান, অন্ততপক্ষে আপনার পুঁজিটা থাকবে। এই পুঁজিটা নষ্ট হবে না। আপনি যখন ৫-৬ লক্ষ টাকা দিয়ে এই প্রবাসে আসবেন, এই সমস্ত টাকা কিন্তু আপনার বিফলে যাবে। এইটা আপনি জীবনও দালালের কাছ থেকে নিতে পারবেন না। এটা আপনি কামাই করে তুলতে হবে। যদি কাজ পান আর যদি না পান তাহলে তো আপনি শেষ। আপনার বাড়িতে আপনার ফ্যামিলিটা শেষ। যদি কিস্তিতে আসেন তাহলে মাস শেষে আপনার ফ্যামিলি কিস্তির প্যারা নিতে হবে। যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে থাকেন, গরিব ফ্যামিলি হয়ে থাকেন, জায়গা জমি বিক্রি করে আসবেন, হয়তোবা সুদের মাধ্যমে আসবেন, কিস্তির মাধ্যমে আসবেন। এভাবেই তো আসবেন। আমরা তো এভাবেই আসি। আপনি আমি যদি ধনী ঘরের সন্তান হতাম তাহলে তো আর বিদেশ আসতাম না। কথাটা বোঝার চেষ্টা করেন। যেহেতু আপনার আসার শখ, দালালকে কিছু শর্ত দেন। দালালকে বলেন আমি স্টাম্প আনলাম, এই স্টাম্পের মধ্যে আপনি সই করবেন। যদি আপনার কথা কাজে মিল থাকে মাসসালাম, কোনো সমস্যা নাই। আর যদি কথা কাজে বেতন, কফিল, মালিক, ভিসা, আকামা সবকিছু ঠিক না থাকে তাহলে আপনি আমার সমস্ত টাকা ফেরত দিবেন। অন্ততপক্ষে ৬ মাস যেন আমার সবকিছু ঠিকঠাক থাকে। বেতন ঠিক থাকে, কফিল ঠিক থাকে, আকামা ঠিক থাকে। ৬ মাস পরে যত সমস্যা হয় সব আমার উপরে। আমি আপনার জীবনে ফোন দিয়ে বলতাম না। এই শর্তগুলো দিয়ে আসেন। দেখেন আপনার ভবিষ্যৎটা কত সুন্দর হয়। আপনি তো কোনো শর্ত দেন না। অনেকে বলবেন এত শর্ত দিলে তো দালাল জীবনও লুকান্ত না। না আনলে নাই। আমি তার ৫ লক্ষ টাকা দিয়ে কোন বুঝি? আমি একটা গরিব ঘরের সন্তান, মধ্য ফ্যামিলির সন্তান। আমি ধ্বংস হলে আমার ফ্যামিলি ধ্বংস। তাকে আমি ৫-৬ লক্ষ টাকা দিয়ে আসবো, তো সে একটা স্টাম্পের ভিতরে সই করতে পারবে না? আমার এগ্রিমেন্ট সে গ্রহণ করতে পারবে না? তাহলে আমি কেন দেবো? আমি দেশে সিজি চালাবো, রিক্সা চালাবো। তারপর তো বলা অন্ততপক্ষে আমার রেন্টও হবে না। আমার ৫ লক্ষ ৬ লক্ষ টাকা জলে যাবে না। যদি আমার কথাগুলো শোনেন ভাই, মাথায় নেওয়ার চেষ্টা করেন। আমি আপনার ভালোর জন্য বলি। কারণ বর্তমান সৌদি, দুবাই, ওমান এই দেশগুলোর অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি। সবাই বেশিরভাগ বেকার হয়। যারা নতুন লোক আসে, কাজ জানে না, কিছু জানে না, আইসা বেকারের মধ্যে এসে বইরা যায়। বুঝছেন? আমি আপনার ভালোর জন্য বলছি ভাই। আপনি আমার প্রিয় ভাই। আপনি আমার বাংলাদেশী ভাই। আমি আপনার ভালোটা চাই। আপনি প্রবাসে এসে কোটি কোটি টাকা কামান, আমিও চাই। ইনবক্সে কত মানুষ নক দেয়, ভাই একটা কাজ দেন, এই দেন, এই দেন। বুঝছেন?